ক্ষমতায় এসেই সুবিধা নেয়া দেশের রাজনীতিতে বহুদিনের প্রচলিত চিত্র, কিন্তু এবারের সংসদে ভিন্ন বার্তা দিলেন নবনির্বাচিত প্রতিনিধিরা। শুল্কমুক্ত গাড়ি, সরকারি প্লট কোনো কিছুই নেবেন না বলে ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্যরা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলীয় কক্ষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক সূত্র জানায়, সংসদ সদস্যদের জন্য বরাদ্দ শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি কিংবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট গ্রহণ না করার বিষয়ে সবাই একমত হন। জনগণের উপর করের চাপ বাড়িয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার রাজনৈতিক বার্তা দিতেই এই সিদ্ধান্ত বলে জানান নেতারা। এর আগে বেলা 11:15টার দিকে জাতীয় সংসদের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। শপথের পর অনুষ্ঠিত প্রথম বৈঠকেই সংসদ নেতা হিসেবে তারেক রহমানের প্রতি সমর্থন জানান উপস্থিত সদস্যরা। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংসদ সদস্যদের নির্দেশনা দেন, তারা কেবল সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, অন্য কোনো কাঠামো বা কমিশনের সদস্য হিসেবে নয়। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। রাজপথে আন্দোলন থেকে দীর্ঘ সময় পর সংসদে ফেরা দলটির এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত এই ঘোষণার বাস্তব প্রয়োগ এবং সংসদে তাদের ভূমিকা কতটা জনগণের প্রত্যাশা পূরণ করবে সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।